जनिताय जय राधे जय राधे हिवायाजू रे आजुरे गो आजुरे गो रांगे
নন্দন গোরা চাঁদের কি বা হলো রে সচির নন্দন গোরা চাঁদের কি বা হলো রে সচির নন্দন গোরা চাঁদের কি বা হলো রে এই তো কথা বলিতেছিল 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 কি বা হলো রে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে বলাতে এসেছে কলির জীবের দ্বারে দ্বারে 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 বলাতে এসেছে একবার বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও মধুমাখা হরি নাম হরি বল, হরি বল। বলে নাও মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও মধুমাখা হরি নাম হরি 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 বলে মধুমাখা হরি নাম হরি 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 বলে মধুমাখা হরি নাম হরি 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 বলে মধুমাখা হরি নাম বলে নাও বলে নাও জনিতাই হরি বল হরে কৃষ্ণ ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनदिरादि गोविंद सर्व कारण जनिदाय हरि बोल हरे कृष्ण जय राधे উপস্থিত সমস্ত এই ভুবন মঙ্গল মহাযজ্ঞ অনুষ্ঠানে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন শোভামণ্ডিত করেছেন এই হরিবাসরে যারা এসেছেন কীর্তন শোনার জন্য হরিকথা শোনার জন্য আমি সর্বপ্রথম প্রণাম জানাই এই বৈষ্ণব জগৎ ভক্ত জগৎ সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রণাম জানাই আমার পিতৃমণ্ডলী এবং মাতৃমণ্ডলী আমার পিতামাতার চরণে সকল পিতামাতার চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই শ্রী হরির চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই যিনি আমাকে কীর্তন শিখিয়েছেন আমার গুরু মাতা শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই আমার রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের প্রতিটি ভক্ত সদস্যের চরণে আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জয় নিতাই হরি বল ভক্তিমতী মায়েরা মাগো আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন মা আমি সর্বপ্রথম বলবো যে আপনারা এখানে এসেছেন আমার কীর্তন শুনতে হরি কথা আস্বাদন করার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বাবা তবে বাবা আপনাদের কৃপা ছাড়া তো আমি কিছু বলতে পারবো না আপনারা আশীর্বাদ করেছেন আপনারা কৃপা করেছেন তাই আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আছি তাই মাগো যদি আপনারা কৃপা না করতেন আমি এখানে আসতে পারতাম না আমি এখানে দাঁড়িয়ে হরি কথা বলতে পারতাম না তাই বাবা ঠাকুর যদি হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজেদের বাড়ির মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবে তাই বাবা ঠাকুর আমার শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই বাবা তবে যতটুকু বলবো আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে আপনারা আমায় কৃপা করুন
তাই ভক্তিমতী মায়েরা এই হরিবাসরে দাঁড়িয়ে আজকে গৌরচন্দ্রিকার পদে আমি কি বললাম বাবা? আমি কি বলছি? আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল। গৌরাঙ্গের মনে, মাঝ আমার মহাপ্রভুর মনে কি ভাব হয়েছে বাবা দেখুন না। ভগবানের কথা, ভগবান কি ভাবছেন, কি করবেন, আমরা কি কেউ বলতে পারবো? কি গো বাবা, বলতে পারবো না, তাই তো? কিন্তু আমরা কখন কি করব, কি করছি, কি করছি না, কি ভাবছি, ভগবান কিন্তু সব জানে বাবা। তাই মাগো, সেই মহাপ্রভু আমার হঠাৎ উঠোনের পাশে হরিনাম গাইতে গাইতে হঠাৎ তার কি মনে হয়েছে বাবা, না তিনি হরিনাম গাইতে গাইতে আজ উঠোনের পাশে অজ্ঞান হয়ে পড়েছে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে অজ্ঞান হয়ে পড়েছে। সচিমা দেখতে পেয়ে চিৎকার করে বলছে, নিমা নিমাই, ওরে নিমাই, বাবা একবার সারা দে, বাবা একবার কথা বলো। ওরে নিমা, ওরে আমার প্রাণের গোরা, ওরে আমার ছেলে, ওরে বাপ, ওরে বাপ একবার কথা বল, বাপ একবার কথা বল। ওরে তুই ছাড়া যে আমার কি রে বাপ, একবার সাড়া দে বাপ, একবার সাড়া দে, একবার কথা বল বাপ, একবার কথা বল। তুই ছাড়া যে আমার কেউ নেই বাপ, ওরে তুই ছাড়া যে আমার কেউ নেই, আমি কাকে নিয়ে থাকবো? একবার সাড়া দে বাবা, একবার সাড়া দে, একবার মা বলে ডাক। সতী ঠাকুরানী চিৎকার করে কাঁদছে, চিৎকার করে কাঁদছে, একবার কথা বল, একবার সাড়া দে, একবার মা বলে ডাক। আর মাগো, এদিকে মহাপ্রভু অজ্ঞান হয়েছে। সারা নবদ্বীপের মায়েরা যেই জানতে পেরেছে, সবাই ছুটতে ছুটতে আসছে, নিমাই অজ্ঞান হয়ে গেছে। নিমাইয়ের করুণ আর্তনাদ তারা কেউ সহ্য করতে পারতো না বাবা, তাই তারা সবাই ছুটতে ছুটতে আসছে মাগো নিমাইকে দেখবে বলে। নিমাই কেন কাঁদছে, নিমাইয়ের কি হয়েছে, সবাই ছুটতে ছুটতে আসছে। কেমন ভাবে? আজ কাঁদে সচি কোলে লয়ে, নিমায় বলিয়া ওরে নিমাই একবার সাড়া দেব। কাঁদে সচি কোলে লয়ে, নিমায় বলিয়া চিৎকার করে কাঁদছে বাবা। নিমাই একবার মা বলে ডাক। নিমায় বলিয়া তো শুনিল গোরের লোকে আয়ে
সারি সারি করে আজকে মায়েরা আসছেন বাবা। আর ছুটতে ছুটতে এসে যেই নিমাইয়ের কাছে এসে সবাই বসেছে বাবা, সবাই বলছে কি গো সচি, তোমার ছেলের কি হয়েছে? একটু আগেই তো দেখলাম নাচ করছিল, হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল। দেখো না দিদি, আমি জানি না দিদি আমার ছেলের কি হয়েছে। দেখো আমি জানি না আমার ছেলের কি হয়েছে। আমার ছেলে এক্ষুনি হরিনাম করছিল, আবার এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখো না দিদি, তোমরা দেখো না আমার ছেলের কি হয়েছে, তোমরা দেখো না দিদি আমার ছেলের কি হয়েছে, তোমরা আমার ছেলেকে ঠিক করে দাও দিদি। তোমরা যদি আমার ছেলেকে সুস্থ করে দিতে পারো, তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দেব। শুধু আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার ছেলেকে তোমরা সুস্থ করে দাও। কথা দিচ্ছি যা চাইবে তাই পাবে, শুধু আমার ছেলে যেন আমায় মা বলে ডাকে। আমার ছেলে যেন আবার যেমন ছিল তেমনি উঠে হরিনাম গায়। আমার ছেলেকে তোমরা সুস্থ করে দাও, আমার ছেলেকে তোমরা সুস্থ করে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাগো ভগবান তো আর চাইনি। এরা সবাই কি করছে দেখুন, যেই বলেছে আমার ছেলেকে সুস্থ করে দাও, সঙ্গে সঙ্গে সমস্ত মায়েরা এসে নিমায়ের হাত ঘষছে, কেউ নিমায়ের পা ঘষছে, কেউ নিমায়ের মুখে জলের ছেটা দিচ্ছে বাবা। ভগবান মনে মনে বলছে, ভগবান তো আর অজ্ঞান হয়নি বাবা, তিনি আমাদের মতো অজ্ঞান জীবেদের জন্য, অচৈতন্য জীবেদের জন্য আজ আমার চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই অজ্ঞান হয়ে গেছে, আমাদের চেতনা দেবেন বলে। কি গো মা, ভগবান বলেনি আমার হাত ঘষো, আমার পা ঘষো, আমার মুখে জলের ছেটা দাও। তিনি কি বলছেন যে একবার সবাই যেন হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে ডাকে। হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী, এরা যদি হরি বল বলে দেয় ভগবান তিনি উঠে যাবে, কিন্তু এরা তো কেউ হরি বল বলছে না বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু চিন্তা করে দেখুন, ভক্তের ভাব ভগবান বুঝতে পারে, আর ভগবানের ভাব ভক্ত বুঝতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আজকে কুরুক্ষেত্রের মাঠে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, আজ 19 দিন মা গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার 10টা নয়, 50টা নয়, 70টা নয়, 80টা নয়, আমার 100টা ছেলে, আমার 100টা ছেলে আজ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেছে, একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরও তো কেউ ভীতু নয়, আমার ছেলেরও তো কেউ কাপুরুষ নয়, তাহলে আমার ছেলেরা কেউ বাড়ি ফিরে আসছে না কেন? কেন আমার ছেলেরা বাড়ি ফিরে আসছে না? এই বলে মা গান্ধারী মনের দুঃখে কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করেছে। আর কুরুক্ষেত্রের মাঠটা তখন কেমন বাবা, না কুরুক্ষেত্রের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে, রক্তে ভিজে লাল হয়ে গেছে। দেখছে কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো ধড় থেকে মাথাটা আলাদা হয়ে গেছে, কারো কারো মরা দেহটা শেয়ালে শুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মাছি ভন ভন করছে, পচা দুর্গন্ধ ছড়াচ্ছে বাবা। এমতো অবস্থায় মা গান্ধারী চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে আমার প্রাণের ছেলে, ওরে ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, কোথায় বাবা তোরে, কোথায়? একবার আমাকে দেখা দে বাবা, আমি তোর মা, একবার মা বলে ডাক, তোরা কোথায় বাবা, একবার দেখা দে। মা গান্ধারী চিৎকার করে কাঁদছে,
আরেকদিকে সুভদ্রা নন্দন অভিমন্যু পড়ে রয়েছে। প্রতিটা স্ত্রী তার স্বামীর বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদছে। মা গান্ধারী হাহাকার করে চিৎকার করেছে, ছেলে দুঃশাসন দুর্যোধন বলে। এমতো সময় পেছন থেকে কে যেন ডাক দিল, পেছন থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। বাবা, মা গান্ধারী চমকে উঠল। কে 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 তুমি? কে তুমি? শতপুত্র হারা জরুরি আমি, আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে? আমার একটা নয়, আমার 20টা নয়, আমার 30টা নয়, আমার 50টা নয়, আমার 100টা ছেলে মারা গেছে, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে? তুমি মানব না তুমি দানব? তুমি দয়াল না তুমি ভয়া? আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, আমি তোমায় দেখতে চাই, তুমি আমায় দেখা দাও। তুমি কে? আমি তোমায় দেখতে চাই। ভগবান বলছে, মাগো আমি কে তুমি আমায় দেখবে? মা, মাগো তবে শোনো মা, আমায় দেখতে গেলে এই হাজার হাজারটা হ্যালোজিন লাগিয়ে দিলে আমায় দেখা যাবে না। আমায় দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেটা হলো দিব্য জ্ঞান। আর এই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ আর দিতে পারে না মা। তবে হ্যাঁ মা, তুমি আমায় দেখবে মা গান্ধারী, তবে ঠিক আছে। মাগো তুমি আমায় দেখবে, আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূরবে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি অগ্নিতে আছি, আমি বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে মা আমি সেদিকে আছি। শুধু আমায় দেখতে গেলে দিব্য জ্ঞান চাই। তাই মাগো আমি তোমায় দেখাবো আমি কে। তাই মাগো অমনি যেই মা গান্ধারী পেছন ফিরে তাকিয়েছে, অমনি কি দেখছে? দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। মা গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে, গান্ধারী চোখের কাছে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। মা গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, মা গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। যেই দেখেছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অমনি চিৎকার করে বলল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরে দিয়েছো। তুই সেই কৃষ্ণ যে আমায় মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তবে হ্যাঁ, তুমি শুনে রাখো, আজকে এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমায় বলছি, তুমি যেরকম আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, ঠিক তেমন আমি মা গান্ধারী শতপুত্র হারা জননী, আমি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশ ধ্বংস করে দিয়েছো, একদিন আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যে ইয়ে কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে ভগবান হাসছে। মা তুমি আমায় অভিশাপ দিলে মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম,
কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। মেরেছে তাদের কর্ম। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, अपने आप मर जाते हैं करके बुरा काम। মাগো একটু মনে করে দেখো মা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে তোমার পুত্র দুর্যোধন তোমার কাছে তোমায় প্রণাম করবার জন্য এসেছিল। আর তুমি মা গান্ধারী ছেলের হাতটা ধরে বলেছিলে, বাবু দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা পানিপথের যুদ্ধ নয়, এটা কার্গিলের যুদ্ধ নয়, যে যুদ্ধে তুই যাচ্ছিস সেটা হলো ধর্মযুদ্ধ। তাই ধর্মযুদ্ধে তুই জিতবি না হারবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এতটুকু তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করে বলছি, বাপ ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। কি গো মা, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, এ কথা তুমি 18 দিন আগে তোমার ছেলেকে বলে এলে, আর তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর আমায় অভিশাপ দিচ্ছ মা, তুমি আমায় অভিশাপ দিচ্ছ। কি গো মা, তা বাবা ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ভগবান ওই যুদ্ধে থেকে গেল, যুদ্ধের নাম হয়ে গেল ধর্মযুদ্ধ। ভগবান যেখানে থাকবে সেটাই ধর্ম, আর যেটা ভগবানকে বাদ দিয়ে সেটাই হলো অধর্ম। তাই আমরা এই সংসারে যদি ভগবানকে বাদ দিয়ে কিছু করি সেটাই হবে অধর্ম, অমঙ্গল। তাই বাবা ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে, অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানকে ধর্ম কি, যখন ভগবানের বিশ্বরূপ দেখা হয়ে গেছে, একটা মুখ দিয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, একটা মুখ দিয়ে হাজার হাজার মানুষ সৃষ্টি হচ্ছে, চারিদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দর্শন করছে অর্জুন, যখন ভগবানের বিশ্বরূপ দেখা হয়ে গেছে, গীতার তথ্য জানা হয়ে গেছে, সমস্ত কিছু জেনে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু ধর্ম কি? তখন ভগবান সহজ সরল ভাষায় বলছে, ধর্ম, অর্জুন ধর্ম কি জানো? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে আমাকে ধরো, আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে, আগে ধর্ম রে পরে 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 ধর্ম রে। ভক্তিমতী মায়েরা তা বলছে, আগে আমাকে ধরো, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্য মুক্ষ্য স্বামী মা সুচ। আগে আমাকে ধরো। তা মাগো ভগবানকে আগে ধরতে হবে, ভগবানকে ছাড়াই আপনি এক পা গেলেই অধর্ম। তাই বলছে ভক্তিমতী মায়েরা, তা মাগো এই কলিযুগের ধর্মটা কি? একটু চিন্তা করে দেখুন, এই কলিযুগের ধর্ম কি? না হরিনাম সংকীর্তন। কি গো মা, তাই হরিনাম সংকীর্তন একবার সবাই মিলে বাহু তুলে বলবো, নিতাই গৌর হরি বল হরি বল। হাসি মাখা বদনে সবাই মিলে গাইবো, ছলো ছলো নয়নে হরি বল হরি বল। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে ভ্রময়নিবা। একবার মায়েরা
হরিনাম সংকীর্তন। তাই আজ মহাপ্রভু অজ্ঞান হয়েছে কেন? আমরা যেন একবার নিতাই গৌর হরিবোল বলে চিৎকার করি। তা হঠাৎ এমন সময় কেউ তো হরিবোল বলছে না, কিন্তু মাগো হঠাৎ এমন সময় ভিড়ের মধ্যে, অত মায়ের ভিড় করেছিল, ওই ভিড়ের মধ্যে একজন ভিড় ঠেলতে ঠেলতে আসছে। এই সরো সরো সরো, এই সরো সরো সরো। কে রে বাবা? কে 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 এলো রে বাবা? অমনি পেছন ফিরে দেখছে কে না, দেখছে গদাধর প্রভু। গদাধর হলো দাপর যুগে যিনি রাধারানী, তিনি কলিযুগে গদাধর হয়েছে। সেই গদাধর প্রভু তিনি আজকে ভিড় ঠেলতে ঠেলতে আসছে, আর সচি মায়ের কাছে এসে বলছে, মা মা গো, বলছি তোমরা এত চেষ্টা করেও আমার নিমাইকে সুস্থ করতে পারলে না? মা আমি বলছি, মা আমি তোমার ছেলেকে সুস্থ করে দেব। সঙ্গে সঙ্গে সচিমা বলছে, তুই পারবি, তুই পারবি বাবা আমার ছেলেকে সুস্থ করতে? হ্যাঁ মা আমি পারবো, কিন্তু মা গো একটা কলসি দিতে হবে। অমনি সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে সচি ঠাকুরারি একটা কলসি এনে গদাধরের হাতে দিয়েছে। অমনি গদাধর প্রভু বলছে, মা আমি এক্ষুনি আসছি। অমনি কলসিটা নিয়ে কি করেছে? কলসিটা নিয়ে আজকে গঙ্গায় যাচ্ছে বাবা, গঙ্গায় যাচ্ছে জল আনতে। মুখে হরিনাম গাইতে গাইতে, হরি হরি বল বলে চিৎকার করতে করতে যাচ্ছে বাবা। হাতে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে বাবা। কেমন করে? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। এসেছো ভবে যেতে হবে, নাম করো ভাই তারি ভাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো ভাই তারি ভাবে। নিতাই গৌরাধা সঙ্গ বলে হরে কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম। নিতাই গৌর হরে বল হরে বল, হরি নাম কৃষ্ণ নাম হে রাম, হরি নাম কৃষ্ণ নাম হে রাম, হরি নাম কৃষ্ণ নাম হে অবিরাম। তাই আমার গদাধর প্রভু আজ কলসি ভর্তি করে গঙ্গার জল এনেছে। গঙ্গার জল এনে কি করছে বাবা? নয় গঙ্গার জল মহাপ্রভুর বদনে ছেটাচ্ছে, মহাপ্রভুর বদনে দিচ্ছে। মায়েরা প্রশ্ন করবেন কেন? ঘরে কি কোনো জল ছিল না? বালতিতে, কলসিতে, বোতলে অনেক জল থাকে, কিন্তু গদাধর কেন এই গঙ্গা থেকে জল আনতে গেল? আচ্ছা মায়েরা, গঙ্গা কি পুকুরের জল আর গঙ্গার জল কি একই? এক হয়? এক হয় না। গঙ্গাকে কিন্তু জল বলা যায় না। গঙ্গা হচ্ছে সাক্ষাৎ ভগবানের আরেক রূপ, জ্ঞানরূপী গঙ্গা, যে গঙ্গার জলে স্নান করলে দেহটা পবিত্র হয়ে যায় বাবা। তাই সেই গঙ্গার জল আনলেন আর মহাপ্রভুর বদনে দিচ্ছেন। আর যেই মহাপ্রভুর বদনে দিল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কি করলো? কি করলো বাবা? এত বলি গদাধর আনিলেন বারে, এত বলি গদাধর আনিলেন বারে, এত বলি গদাধর
মুখে দিলেন অতি যত্ন করি, গৌরাঙ্গের মুখে দিলেন অতি যত্ন করি, গৌরাঙ্গের মুখে দিলেন অতি যত্ন করি। বাড়ি পেয়ে গোরা চাঁদ উঠিয়া বসিল, বাড়ি পেয়ে গৌরাঙ্গ উঠিয়া বসিল, বাড়ি পেয়ে গৌরাঙ্গ উঠিয়া বসিল। গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, হরি বল হরি বল। দাসের মনে আনন্দ বাড়িল, গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল। হরি বল হরি বল। আরে গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, হে গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, হে त्राण दागे दा गुड़ गुड़ झा 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 गुड़ दे त्राण दागे दा गुड़ गुड़ झा 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 गुड़ दे त्राण दागे दा गुड़ गुड़ दे त्राण दा झा दे त्राण दा झा दे धेरे ते धेरे ते दान दा धेरे ते धेरे ते धेरे दान दा धेरे ते धेरे ते दान धेरे ते धेरे ते गोदा गोदा के देखिनी तेरे खेटा गोदा गिनी झा एक गोदा गोदा के देखिनी तेरे खेटा गोदा गिनी झा एक दाघिना के झा कत्ता घेने रे कत्ता के घेने रे कत्ते टे कत्ता के घेने रे देखे टे कत्ता के घेने रे थुन देखने ताकी रे हाँ कत्ता थुन देखने ताकी रे कत्ता घेने रे कत्ता के घेने रे कत्ते टे कत्ता के घेने रे देखे टे कत्ता के घेने रे थुन देखने ताकी रे हाँ গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, হে গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, হে গোবিন্দ বিদায় গৌর হরি বল হরি বল। গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল, হে আহা মরি গোবিন্দ দাসে। জয়নিতা জয় রাধেশ্বর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাগো এতক্ষণ আমরা কি শুনলাম? গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা সকলে শ্রবণ করলাম। মহাপ্রভুর প্রেমের কথা, উদারতার কথা, করুণার কথা আমরা আস্বাদন করলাম। এবার মা আমরা যে লীলাটি আস্বাদন করব, কি গো মা, আমরা আজকে যে লীলাটি আস্বাদন করব, সেই লীলা শোনার আগে একটি সুন্দর ভজন গান আস্বাদন করব। লীলার মধ্যে প্রবেশ করার আগে একটি সুন্দর ভজন গান শুনে তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই মাগো আসুন একবার সবাই মিলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই। সরে গা পা ধা নি ধা পা গা রে গা পা গা রে গা গা সা গা, সরে গা পা গা রে সা নি রে সা নি, হরি রে বা পা ধা পা মা গা রে সা নি রে সা। है अखवा जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में वंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती
साथ जो भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम उस जीव के जग में। हरि बोल हरि बोल। प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। हरि बोल हरि बोल।
জয় নিতাই, জয় রাধে, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাগো আমরা এতক্ষণ ভজন গান শুনলাম, সবাই আনন্দ পেলাম। এইবার মাগো যে লীলার মধ্যে আমরা প্রবেশ করব, সেই লীলার নাম হচ্ছে, আমরা অনেক কথা শুনি বাবা, আমরা অনেকের মিলন দেখি, কখনো দেখি শ্রীদাম সুদামের সঙ্গে মিলন, কখনো দেখি অর্জুনের সঙ্গে, কিন্তু আজকে কার সঙ্গে দেখবো বাবা? না, আজকে দেখব রাধা রানীর সঙ্গে। এবার মায়েরা, আপনাদেরকে প্রশ্ন করলে যে যে লীলাটার নাম সেটা হলো কলঙ্ক মোচন। তা মাগো, কলঙ্ক মানে কি? মাগো, কলঙ্ক মানে কি? রাধারানীর কলঙ্ক কি? কি বলছেন, কি বলছেন? জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। কলঙ্ক মানে কি? বদনাম। আর কার কলঙ্ক? না রাধারানীর কলঙ্ক। তা ভক্তিমতী মায়েরা, রাধারানীর কলঙ্ক কে মোচন করবে? ভগবান শ্রীকৃষ্ণ। তা ভগবান শ্রীকৃষ্ণ কলঙ্ক মোচন করবেন ভক্তের, রাধারানীর কলঙ্ক মোচন করবেন। তা মাগো, রাধারানীর কলঙ্ক এ তো যেমন তেমন কলঙ্ক নয়। আপনাদের আমাদের কলঙ্ক হতে পারে, আমরা চোর, আমরা সাধু, আমরা ডাকাত, আমাদের কলঙ্ক হবে, কিন্তু রাধারানী তার কিসের কলঙ্ক বাবা? তাই আজকে আমরা সবাই আস্বাদন করব, বুঝতে পারবো। তাই আসুন, আজকে আমরা চলে যাব কোথায়? না বৃন্দাবনে। বৃন্দাবনে রাধারানীর কাছে। রাধারানী কোথায় থাকে? বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় বাবা? কি বলতে হয় বৃন্দাবনে যেতে গেলে? রাধে রাধে। তাই এবার এই রাধে রাধে বলতে বলতে আমরা চলে যাব কোথায়? বৃন্দাবনে। তাই আসুন একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। सबाई मिले बाहु तुले। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे, राधे राधे, राधे राधे जपा करो।
वृंदावन में, वृंदावन में, वृंदावन में, श्याम कुंड में, गोवर्धन में, तमालवन में, निधिवन में, गोवर्धन में, केसीगढ़ में, तमालवन में, पानगन में, शीरघाट में, मदन कुंड में, श्याम कुंड में, राधा कुंड में, निधिवन में, राधावन में, आधिवन में, कमलवन में, राधे राधे श्यामा प्यारी, राज दुलारी, राधे 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 हरि बोल, राधे 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 बरसाने वाली राधे, हरि बोल हरि बोल। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, बरसाने वाली राधे, बरसाने वाली राधे। তাই মাগো আমরা সবাই রাধে রাধে বলতে বলতে মধুর বৃন্দাবনে এলাম। তাই ভক্তিমতী মায়েরা সেই বৃন্দাবনে সেই রাধারানী যার এত কলঙ্ক বাবা, এত এত কলঙ্ক, পাড়ার সকলে তাকে উল্টো পাল্টা কথা বলে, বদনাম করে। কেন? কিসের জন্য? রাধারানী গোবিন্দের কাছে বসে গোবিন্দকে বলছে, গোবিন্দ, হে গোবিন্দ, আমি তোমার গুণগান করি বলে, তোমার কীর্তন করি বলে, তোমার নাম করি বলে আমাকে পাড়া সকলে ছিছি করে, উল্টো পাল্টা কথা বলে। গোবিন্দ, গোবিন্দ, আমাকে সবাই উল্টো পাল্টা কথা বলে, তোমাকে ভালোবাসি বলে। আচ্ছা গোবিন্দ, শুধু আমি তো তোমায় নয়, এই বৃন্দাবনে অনেক বড় বড় ভক্ত রয়েছে যারা তোমাকে ভালোবাসে। মথুরায় কত ভক্ত রয়েছে যারা তোমাকে ভালোবাসে। আরো কত কত জায়গায় কত ভক্ত রয়েছে, আমার থেকেও কত বড় বড় ভক্ত, কিন্তু তাদের কোনো কষ্ট নেই, তাদের কোনো দুঃখ নেই, আমারই যত দুঃখ। গোবিন্দ, গোবিন্দ, বলো না গোবিন্দ, তোমায় ভালোবাসলে কি এত দুঃখ পেতে হয়? তোমায় ভালোবাসলে, তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদিনী আমায় উল্টো পাল্টা করে কথা বলে, আমায় বদনাম করে। গোবিন্দ, এই বলে রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ, গোবিন্দ, কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর, কলঙ্কের কপাল মোর। ঘরে ননদিনী হইল বাদিনী, দুঃখের নাহি কো ও, ঘরে ননদিনী হইল বাদিনী, দুঃখের নাহি কো ও, ঘরে ননদিনী হইল বাদিনী, দুঃখের নাহি কো ও। কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, কাঁদিতে কাঁদিতে জনম গেল, বলিতে কিছু না রহিল। গোবিন্দ, জনম গেল, বলিতে কিছু না রহিল, কাঁদিতে কাঁদিতে জনম গেল। গোবিন্দ, আমার কাঁদিতে কাঁদিতে জনম যাবে। গোবিন্দ, তবে হ্যাঁ গোবিন্দ, আমি বলছি, আজ থেকে
আমি তোমার গুণগান করি, তোমার হরিনাম করি, তোমায় ডাকি, পাড়া সকলে আমার বদনাম করে, কিন্তু গোবিন্দ তুমি আমায় কৃপা করো। কে কি বললো আমার জানার দরকার নেই, শুধু তুমি আমায় কৃপা করো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি গোবিন্দ, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তাই মাগো রাধারানী গোবিন্দের কাছে কাঁদছে আর গোবিন্দকে বলছে, গোবিন্দ সবে শোনো, আমি বলছি আজ থেকে আমার যে বদনাম করবে, আমাকে যে উল্টো পাল্টা কথা বলবে, আমি তাকে অভিশাপ দেব, গোবিন্দ আমি তাকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে রাধারানীর সখী ললিতা বলছে, ওগো রাধে, ওগো রাধে, রাধে তুই কি অভিশাপ দিবি রাধে? আমি কি অভিশাপ দেব জানিস ললিতা? তবে শোন, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে সে, আমার কথা কবে যে আমার মতো হবে, আমার কথা কবে যে আমার মতো হবে সে। লাফ দিলাম বসে বৃন্দাবনে, লাফ দিলাম বৃন্দাবনে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে। এই না বৃন্দাবনের মাঝে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, এই না বৃন্দাবনের মাঝে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, এই না বৃন্দাবনের মাঝে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে, এই না বৃন্দাবনের মাঝে কাঁদিতে কাঁদিতে জন্ম যাবে। তাই আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে যে আমার বদনাম করবে তার আমার মতোই কৃষ্ণ বলে বলে সে কাঁদবে, তার আমার মতোই অবস্থা হবে। ভক্তিমতী মায়েরা, কি গো মা, রাধারানী আমাদের অভিশাপ দিচ্ছে যে রাধারানীর কলঙ্ক, রাধারানীকে যে বদনাম করবে তারা রাধারানীর মতো কৃষ্ণ বলে বলে কাঁদবে এই বৃন্দাবনের মাঝে। তা একটু চিন্তা করে দেখুন মা, রাধারানী আমাদের অভিশাপ দিলেন, কিন্তু মাগো এটা কি অভিশাপ? কি গো মা, জগতে তো আমরা অনেক কিছুর জন্য কাঁদি, টাকা হারিয়ে গেলে কাঁদি, কিছু বিপদে পড়ে গেলে আমরা কাঁদতে শুরু করে দেই, ছেলের কিছু হয়ে গেলে কাঁদি, পরীক্ষায় ফেল করলে কাঁদি, কিন্তু বাবা কৃষ্ণ বলে কাঁদতে কি আমরা পেরেছি বাবা? কৃষ্ণ বলে কাঁদতে আমরা পারি? তবে যারা পারে তারা রাধারানীর কৃপা পেয়েছে বাবা। কৃষ্ণ বলে যারা কাঁদতে পারে তাদের উপর রাধারানীর কৃপা থাকে, কারণ রাধারানীর কৃপা না থাকলে কৃষ্ণ বলে কাঁদা যায় না। তাই আমরাও রাধারানীর চরণ ধরে বলবো, হে রাধে, আমরাও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমাদের যেন কৃষ্ণ চরণে মতি হয়, আমরাও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাই রাধারানীর সখী বিশাখা বলছে, ওগো রাধে, ওগো আমার প্রেমময়ী রাধে, রাধে এই অভিশাপ তুমি আমার রাধে দাও হে। রাধে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি রাধে, অভিশাপ তুমি তুমি আমার অভিশাপ তুমি আমায় দাও হে।
আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে এই অভিশাপ তুমি আমাকেও দাও রাধে, যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি। যেন গোবিন্দ বলে রাধে আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি গোবিন্দ বলে আমি কাঁদতে পারি, কৃষ্ণ বলে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি গোবিন্দ বলে আমি কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি যেন গোবিন্দ বলে। রাধে তুমি আমায় অভিশাপ দাও রাধে, যেন কৃষ্ণ একবার আমায় অভিশাপ দাও রাধে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমি গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে অভিশাপ তুমি আমায় দাও হে কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে আমি পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, হৃদয় গৌর হরি বল হরি বল, কৃষ্ণ বলে কাঁদতে পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি, গোবিন্দ বলে কাঁদতে পারি। তাই এই অভিশাপ তুমি আমাকেও দাও। বিশাখা কেঁদে কেঁদে বলছে, ললিতা কেঁদে কেঁদে বলছে, রাধে এই অভিশাপ তুমি আমাকেও দাও রাধে। তাই মাগো আমরাও বলবো, মাগো আমরাও যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কারণ আমরা জগতে অনেক কিছুর জন্য কাঁদি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদতে পারি না। ভগবান কখনো আমাদের সঙ্গে বেঈমানি করেনি, কিন্তু আমরা ভগবানের সঙ্গে বেঈমানি করতে ছাড়িনি মা। কি গো মা,
ছেড়েছে কি? যার জন্য এত কিছু তাকেই আমরা ভুলে রয়েছি। যার জন্য আমরা এক পাও এগোতে পারি না তাকেই আমরা ভুলে রয়েছি বাবা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আমরা রাধারানীর কাছে গিয়ে বলবো, রাধে আমরা যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমরা যেন কৃষ্ণকে সব সময় মনে রাখি, আমরা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে সব সময় স্মরণ করতে পারি। তাই মাগো, রাধারানী গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি তোমার কাছে যাব না গোবিন্দ, আমি তোমার কাছে যাই বলে সবাই আমাকে উল্টো পাল্টা করে বলে। তাই গোবিন্দ, তোমার যদি কোনো দরকার থাকে তুমি আমার কাছে এসো, তুমি আমার কাছে এসো গোবিন্দ। তা মাগো, ভক্ত ভগবানের কাছে যেতে পারছে না, তাই ভগবান ভক্তের কাছে আসছে বাবা, ভগবান ভক্তের কাছে আসছে। আর রাধারানীর কুঞ্জে গোবিন্দ এসেছে, আর দুজনে কথা বলছে বাবা, দুজনে কথা বলছে, হরিনাম করছে। কেমন করে? বনমালী তুমি পর জনমে হয়ো রাধা, মালী তুমি পর জনমে হয়ো রাধা। রাধে ভজিও ভজিও কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও। তুমি যাইয়া দেখো গোবিন্দ, ও আমারি মতো তুমি
তাই রাধারানী গোবিন্দর সঙ্গে কথা বলছে। আর এদিকে রাধারানীর ননদিনীর নাম কি মা? ভক্তিমতী মায়েরা, জটিলা না কুটিলা? কুটিলা। তাহলে শাশুড়ির নাম কি? জটিলা। তাই ননদিনীর নাম হলো কুটিলা। তাই সেই কুটিলা ননদিনী আজ রাধারানীর কুঞ্জের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পাচ্ছে, ভালো করে কান পাচ্ছে। কেন গো মা? না, মনে মনে কুটিলা বলছে, বৌমনির কুঞ্জে তো বৌদিমণি ছাড়া আর কেউ থাকে না, তাহলে কার সাথে এত ফিস ফিস করে কথা বলছে? আমাকে তো দেখতেই হবে, আমাকে তো জানতেই হবে কার সাথে কথা বলছে। অমনি মা দরজা একটা ফুটো ছিল, ওই ফুটোটা দিয়ে ভালো করে দেখছে আর অমনি চমকে উঠেছে, এ তো ওই নন্দের বেটে কৃষ্ণ। তাহলে এইবার আমি ওই কৃষ্ণের মা যশোদাকে ভালো করে দেখাবো। সব সময় পাড়ায় পাড়ায় বলে আমার গোপাল এই, আমার গোপাল ওই, আমার গোপাল এটা করে, আমার গোপাল ওটা করে। তোমার গোপাল কত ভালো, আজকে সারা পাড়া দেখাবো আমি, আজকে সবাইকে ডেকে এনে আমি দেখাবো। তবে ঠিক আছে, আমি বাইরে থেকে এটা দরজাটা বন্ধ করে দিই, তবে যদি দেখাতেই হয় সবার আগে কৃষ্ণের মা যশোদাকে দেখাবো, তার ছেলের কাণ্ড, তার ছেলে কি করে বেড়ায়। তাই মাগো, কুটিলা কি করেছে বাবা? না, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়েছি যাতে ওরা চলে যেতে না পারে। বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে অমনি ছুটতে ছুটতে যাচ্ছে, যশোদা দিদি, ও যশোদা দিদি, যশোদা দিদি, ও কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? এমন করে চিৎকার করছে যেন বিশাল একটা পাহাড় আমার মাথায় এসে পড়েছে। ও যশোদা দিদি, শোনো শোনো, বলছি একটা কথা বলবো না? কি বলি বল তাড়াতাড়ি, আমার অনেক কাজ রয়েছে। না দিদি গো, জানো বলছি একটা কালো ইঁদুর আর একটা সাদা বিড়াল, একটা বিড়াল আর ইঁদুর